না সর্বপ্রথম করে দায়িত্বভার গ্রহণ করা আপনারা আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো কথাটি বলেছিলাম যে যদি বর্তমান সরকার তারা সকল অনুষ্ঠান না করে তাহলে ঢাকা বিভাগের সামনে নিয়ে আমি নিজে শপথ গ্রহণ করে বসে পড়বো এরকম একটি কথা পরিপ্রেক্ষিতে আপনি বলেছেন। তবে আমি আপনাদেরকে বলতে চাই সেখানে একটা বক্তব্যের মাঝে কথাটি বলেছিলাম আমরা বাংলাদেশের যে নিয়ম বাংলাদেশের যে আইন সেটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা তারা পদক্ষেপ নিলে এবং পদক্ষেপ নিয়ে তারা এই সকল অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে। আর আমরা যেটা করছি সেটা হলো যে কর্মচারী শ্রমিক কর্মচারী যারা বিভিন্ন পর্যায়ে গণভবনের সেবা দিয়ে যাচ্ছে জনগণকে তাদের সাথে আমরা মতবিনিময় করছি। আপনারা যদি ইচ্ছা করে শুরু করছেন এই আমি বারবার বলছি যে আমাদের আন্দোলনের শুরু থেকে সকল জরুরি সেবা চলমান ছিল এবং এটা আমাদের সিদ্ধান্তে এই সেবাগুলো চলমান রয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে ঈদের ছুটির আগে 21 দিন ঈদের কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি আপনারা কোথাও দেখতে পেয়েছেন? কারণ বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য যে সকল জরুরি সেবা সেগুলো যে চলমান থাকে সেগুলো যে বিঘ্ন না হয় সেদিন আমরা দেওয়াল থেকে আমরা সচেষ্ট শুধু ছিলাম না আমরা এই ব্যাপারে করা বার্তা দিয়ে রেখেছিলাম যে জরুরি সেবা যাতে আমার আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। এখানে অবৈধভাবে তারা প্রশাসন তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল স্থানীয় সরকারের উপদেষ্টা তার ব্যক্তিগত সহকারীর মধ্যে 300 কোটি টাকা করে অভিযোগ সেই সকল কর্মকাণ্ড যারা করেছে তারাও ভাই আমার লেন্সের সামনে তো আরেকটা মোবাইল